যে কেমন যেন একটা পচা পচা গন্ধ নাকের ভিতরে আসে। আবু বকর আগায়, আরো পচা গন্ধটা আরো বেশি লাগে। আর একটু আগায় যায়, আরো গন্ধ বেশি হয়ে যায়। আর একটু আগায়, আরো গন্ধ বেশি হয়ে যায়। যাইতে যাইতে গিয়ে দেখে গো, আল্লাহর একজন বান্দাকে হাত বান্দা পাও বান্দা রে পাহাড়ের সিপার জঙ্গলার মধ্যে ফালায়া দিছে রে পাথরের আড়াল। এবার ফালায়া দেওয়ার পরে রে আবু বকর সিদ্দিক দূর থেকে রে ভয় পাইতে শুরু করলেন যে এই লোকটাই নাকি মানুষ নাকি অন্য কিছু। এইবার যাইতেছেন গিয়ে দেখে মানুষ, হাতে পায়ে রশি লাগানো। এইবার হাতে পায়ে যখন রশি লাগানো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, চাচা গো আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, বলেন বলেন বলেন। ওই লোকটা ডাক দিয়ে কয়, বাবা আমি আপনাকে দেখি না, আমি তো অন্ধ মানুষ, আমি অন্ধ মানুষ, আমি তো দেখি না, পৃথিবী দেখি না, মানুষও দেখি না, আমি অন্ধ। বলে আপনার এই অবস্থা কেন? বলে আমার এমন একটা রোগ, এমন একটা বেমার হয়েছে গো, সেই বেমারের কারণে আজকে আমাকে শিয়াল কুকুরের খাবার বানায়া দিছে। এ কলিজার সন্তানেরা বাবাকে হাত পাও বাইদা পাহাড়ের উপরে দিছে গো। বাবার বেমার ভালো হয় না, সন্তানের আর সহ্য হয় না, সন্তানের সহ্য হয় না। ছেলের বউ বলতেছে একে বাড়িতে রাখা যাবে না, একে বাড়ি থেকে তাড়াইয়া দাও। সন্তানেরা বুদ্ধি করিয়া বাবার হাত পাও বান্ধা যখন পাহাড়ের উপরে উঠাইয়া দিছে রে মুসলমান, এইবার অন্ধ মানুষ দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্নার বলে, বাবা আমি তো আপনাকে চিনি না, আপনার বাড়ি কোথায়? বলে এখানে পড়ে আছেন কতদিন হয়? বলে এখানে পড়ে আসি 3 দিন 4 দিন হয়ে যায় পড়ে আসি, কিন্তু আমি তো ভালা, আমার মুখে আমার পেটে তো ক্ষুধা, আমাকে কেউ এখনো পর্যন্ত 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। আল্লাহর নবীর সাহাবার আদর্শ কেমন আদর্শ ছিল গো। আবু বকর সিদ্দিক গন্ধ, পচা গন্ধ, দুর্গন্ধ লোকটার হাতের রশি খুলে দিলেন, পায়ের রশি খুলে দিলেন, খুলে দিয়া বাটির মধ্যে হালুয়া, ওই হালুয়া খাওয়াইবে রে চামচে করিয়া যখন হালুয়া উঠাইছেন, ওই লোকটার মুখে যখন অন্ধ লোকটার মুখে উঠাইয়া দিবে, অন্ধ লোকটার মুখে উঠাইয়া দিবে, লোকটা বলে বাবা গো গত 1 সপ্তাহ হয়ে যায় কিছু খাইতে পারি নাই রে বাবা, আমার মুখে চামচ দিও না, আমার মুখে চামচ দিলে আমি ঠোঁটে ব্যথা পাই, মুখে ব্যথা পাই, গিলতে পারি। হযরত আবু বকর বলেন, ও আল্লাহর বান্দা বলেন কি করলে আপনি খাওয়াইলে আপনি শান্তি পাবেন? বলে নরম বস্তু দিয়ে খাওয়ান। নরম বস্তু এখন কোথায় পাবো রে? আঙ্গুলে উঠাইয়া যখন মুখে তুলে দেয় ব্যথা পায়, আঙ্গুলে উঠাইয়া দেয় ব্যথা পায়। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতে লাগলেন, না না না, এখন আল্লাহর বান্দা অসহায়, যদি আমি এখানে চলে যাই তাহলে আল্লাহর কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় তার হওয়া লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাটি হালুয়া লইয়া জিব্বায় লইয়া মুসলমান আবু বকর সিদ্দিক আকবর জিবার মধ্যে হালুয়া উঠাইয়া অন্ধ লোকটার পচা মুখে উঠাইয়া পেটটা ভর্তি করে খাওয়াইলেন। খাওয়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আবু বকর হালুয়া লইয়া সন্ধ্যার সময় ওই পাহাড়ের দিকে যায়। পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে লাগলেন। আবু বকর কোথায় যায় একটা বাটি হাতে করে নিয়ে
এমন করতে করতে আবু বকরের ইন্তেকালের কিছুদিনের আগে একটা ঘটনাটা এইটা ঘটে গেছেন। কিন্তু হযরত ওমর পিছনে পিছনে যায়, কিন্তু আবু বকর সিদ্দিক বিশাল লম্বা কথারে মুসলমান। আবু বকর সিদ্দিক আকবর ইন্তেকালের পরে রে হযরত ওমরের হঠাৎ করে বহুদিন এক সপ্তাহ পরে ওমরের কথাটা মনে পড়ে গেছি। আবু বকর যেন কি লইয়া যাই পাহাড়ের মধ্যে যাইতেন, আমি ওমর যাব, আমি ওমর, এমন করে হযরত ওমর হালুয়া বানাইলেন।